যদি কোনো পুরুষ ভাই স্ক্রিনে দেওয়া এই গাছটি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, তাহলে তারা নারী মহলে সিংহ পুরুষ হতে পারবেন। নারী মহলে সিংহ পুরুষ হতে পারবেন। আপনাদেরকে আমি মিথ্যা কথা বলছি না বা বাটপারি কথা বলছি না। আপনাদেরকে গাছটি যে নিয়মটা বলবো ঠিক সেই নিয়মটা এই গাছটিকে আপনারা ব্যবহার করতে যদি পারেন, তাহলে আপনারা নারী মহলে সিংহ পুরুষ হতে পারবেন এবং ঘন্টার পর ঘন্টা রাজ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে জোয়ানবীর গাছ। গাছের ধর্ম আছে কিনা, গাছের ক্ষমতা আছে কিনা আপনারা ব্যবহার করার পরে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। হ্যাঁ, তো চলুন আপনাদেরকে বলে দিই কীভাবে এই গাছটি ব্যবহার করবেন। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে জোয়ানবীর গাছ। যদি নিজে না চিনতে পারেন, তাহলে আশেপাশেকার পাড়া প্রতিবেশী মুরব্বীদেরকে চিনিয়ে নিয়ে তারপরে গাছটি ব্যবহার করবেন। এই গাছটির নাম হচ্ছে জোয়ানবীর গাছ। জোয়ানবীর গাছটিকে আপনারা কী করবেন, খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর ধুয়ে পরিষ্কার করে নেবেন। গোটা গাছটি ধুয়ে পরিষ্কার করে নেবেন, নিয়ে আপনারা থেতো করবেন। একবারে পাটায় পিষে অথবা ব্লেন্ডার করে একবারে থেতো করে নেবেন। গোটা গাছটাই থেতো করে নেবেন, পেস্ট তৈরি করে নেবেন। পালিশ করে পেস্ট তৈরি করা হয়ে গেলে কী করবেন, একটা জিনের কলা নেবেন। জিনের কলা নিয়ে একসঙ্গে করবেন পেস্ট, আর জিনের কলা মাখিয়ে নিয়ে একসঙ্গে করে 21টা বড়ি বানাবেন। বানিয়ে আপনারা 21 দিন খাবেন। একটি করে বড়ি প্রতিদিন নিয়ম করে 21 দিন খাবেন। খাওয়ার পর দেখতে পাবেন যে আপনারা নারী মহলে সিংহ পুরুষ হতে পারবেন। গাছের ধর্ম আছে কিনা বুঝতে পারবেন।